গুড মর্নিং সবাইকে। আমি পূজা, এটা আমার রুদ্র। তো আজকে আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে উঠে গিয়ে এ তো দেখতে শুরু করে দিয়েছে। আমি এখানে ব্যালকনিতে বসে আছি, এ খাচ্ছে। আমি ব্যালকনিতে বসে বসে হচ্ছে ফেসবুকের পোস্ট শিডিউল করছি। আর ইয়ে তাড়াতাড়ি করে খেয়ে এখন যাবে হচ্ছে ঘুরতে। আমি উঠে গেছি, এও উঠে গেছে সঙ্গে সঙ্গে 2 সেকেন্ডে উঠে গেছে। বলছি একটু ঘুমায় না, ঘুমাবে না। বাবা লাগছে শোনো মা। আরে এরকম করে মাকে না করো বাচ্চা। আর দেখছো, দেখো বাবারে, এই লাগে না। আমি একটা মারবো, আমি কাটবো কিন্তু। ফোনে দেখছে আরো মজা পাচ্ছে যে ওকে দেখছে, ও মারছে, তো দেখা যাচ্ছে। দেখো এটা কি করে মজার জিনিস, তুমি মাকে মারছো। খাবার টাইমে নেই আমার ছেলে, কিচ্ছু খেতে চায় না। দিন দিন ওর হচ্ছে, দাঁড়াও, ওর 8-9 মাসে যা ওজন ছিল এখন তার থেকে ওজন, দেখো ফেলে দিল ওটা। 8-9 মাসে যা ওজন ছিল তার থেকে ওজন কম মানে সেই ওজন এখনও 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছর হবে এই মাসে। সেই এখনও সেই ওজন। ও বাবা, ওটো আমার ছেলে জানি না কেন সবার থেকে এরকম হয়, মানে সবার সাথে আলাদাই হয় অবশ্যই। আমার ছেলের এখানে 4টে, নিচে 2টো, 6টা দাঁত উঠেছে। এইবার আর পাশে দাঁড়াবে মাড়ির দাঁত উঠছে। মানুষের তো এই নিচেরগুলো ওঠে, তারপর তো সাইডেরগুলো ওঠে, তারপর না মাটিগুলো ওঠে। আমার ছেলে ওপরে 4টে, নিচে 2টো, আর তারপরে এই দিকের মাড়ির উঠছে, এই দিকে সব মানে সব মাড়ির দাঁতগুলো উঠছে। এর জন্য ও ভুট্টা চিবিয়ে খেতে পারে, কারণ মাড়ির দাঁত অনেকটা উঠেই গেছে, মানে পুরো বেরিয়ে যায়নি কিন্তু মানে মোটামুটি উঠে গেছে। মাড়িটা প্রচণ্ড শক্ত হয়ে গেছে। সবার এরকম মজাদের বাড়িতে বাচ্চা আছে, তারা কমেন্ট করে জানিও যে এরকম দাঁত ওঠে কিনা। আমি একবার ভেবেছি ডাক্তারখানে নিয়ে যাবো, মানে সামনে দাঁত কি ওর উঠবেই না। সবার তো দেখছি নিচের দাঁত 4টে দাঁত ওঠে, তারপর তো পাশাপাশি দাঁতগুলো ওঠে, কাউ তো শুনিনি এই দাঁতগুলো বাদ দিয়ে মাড়ির দাঁত ওঠে। তুই কি করেছিস? তোর লেগে যাচ্ছে। ওঠ বাবু, আমার গায়ে লেগে যাচ্ছে। ওই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, যদি বলি ঝাপ্পি দাও, দাঁড়া আবার একটু ঝাপ্পি দিতে, আমাকে ঝাপ্পি দাও, একটু ঝাপ্পি দাও, মাকে ঝাপ্পি করে দাও। বলে বাবা রে, ঝাপ্পি করে দি। একটু ভালো করে ঝাপ্পি দাও, ভালো করে। ভালো লাগবে তো দিয়ে। ওরে বাবা, এখানে লাগছে, পাচ্ছে না, না হাতে লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না এরকম করে। আচ্ছা ঝাপ্পি দাও, ঝাপ্পি দাও, ঝাপ্পি দাও একটু। দেখো কোলে বসবে সে, দেখো তাকে যেই ভালো করে বসেছি, পা তুলেছিলাম বসতে পারেন, দেখো যে ভালো করে বসেছি, দেখো বসে পড়ে। হ্যাঁ বসে বসে এখানে বসে থাকবে। এ কেন ভটু, এটা আমার ভটু। ভটু, তুমি কি আমার ভটু হয়েছো? এটা আমার রাজপুত্র গো। খেয়ে নাও বা, আমার রাজপুত্র খেয়ে নাও। শোনা মা, আমার ছেলেতে বাচ্চা বয়সে কোলে বসে, বড় বয়সে কি আর বসবে, তাই না মা? আমার রাজপুত্র শিগগিরই খেয়ে নাও, আসো। বাবাটা আমার ছোনা, বাবাটা না, আমার রাজপুত্র কই নিয়ে যাবো তো বেড়াতে, চলো। খেয়ে ঝাঁপড়ে নিয়ে আমার চলে যাই। খেয়ে যাও। আমি এবার ঘরের কাজ করবো, মানে অনেকক্ষণ ধরে বসে বসে আমি ভাবলাম কি মানে সকালবেলা উঠে আগে শিডিউলটা করে দিই, তারপরে হচ্ছে তোমার ব্লাউজ কাটবো, অন্যর বাড়িতে ব্লাউজ বেড়ানো। এই লিফট খারাপ, আমার মা রেগে যাচ্ছে, লিফট খারাপ। আর লিফটটা বলেছে আজকে সারাতে আসবে, নাহলে বুধবার। নাকি পার্স কি খারাপ হয়ে গেছে, পার্স পাওয়া যাচ্ছে না বলে ছাড়াচ্ছে না লিফট। আর আমাদের তো হালাত পুরো খারাপ হয়ে গেছে, এই ওপর দিয়ে নামতে উঠতে কি করে বাবু। যেন বসে বসে হাই উঠছে, ঘুম থেকে উঠে আমি 1 ফোঁটাও জল খাইনি বলে হাই উঠছে বসে বসে। চলো যাই, কাজ বাজ শুরু করে দিই। এবার আমার যুদ্ধকালীন পরিস্থিতি। তো আমি এখন তাড়াতাড়ি করে দেখো বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিলাম। আর রুদ্র এখানে রেডি হচ্ছে নিচে যাবে বলে। আর এই যে এখন ওরা বেরিয়ে পড়লো। দেখো আমার বাবার কাছে একটা টিস্যু দিয়েছি, ঠিক আছে, সেটা দিয়ে খালি মুছে যাচ্ছে। ওকে একটু গলা মুছে দিয়ে টিস্যু দিয়ে এটা ভালো করে মুছে দাও। তুমি গলাটা মুছো, এই দেখো গলা। আচ্ছা মুখটা মোছো, দাও একটু মুখটা মোছো, হাতটাও মোছো, মুখ মোছো, হাতটা মুছে দাও ভালো করে। হ্যাঁ টাটা করে দাও। সে টিস্যুটা কিছুতেই দিচ্ছে না আমাকে। ঠিক আছে আর মুছতে পারি না, টাটা করে দাও, টাটা করে দাও। কি ফ্যান বন্ধ করে দেবো? তুই চলে যাবি, ফ্যান বন্ধ করে দেবো। তাই যাওয়ার সময় ফ্যানটা বন্ধ করে দেবো, চলে এমন করছে। টাটা। ওই যে হয়ে গেছে, ফ্যান বন্ধ করে চলে দিকে। তো দেখো
এখন বাজে হচ্ছে 9টা বাজতে 5-10 এরকমই দেখে এলাম। যাই হোক, আমার মারা কখন গেছে, সে 8টা কত 15-20 গেছে, এখনো পর্যন্ত ওরা হেঁটে ফিরতে পারছে না। তারপরে দেখি নিচে গিয়ে যে ওরা আসছে কি আসছে না, আমার মা আবার করে করে তুলতে হবে কষ্ট। এই দেখ আবার এরা আসছে না কেন? আরে সিনেমাটার ভয়ে এই সিঁড়ি ওঠার ভয় করছে, আমি ঠিকই বলেছি। আর দেখি তো এরা কি হচ্ছে। ও পাখি দিদু, তুমি কেন একটু হেঁটে হেঁটে সিঁড়ি ওঠোনি বলো তো? তুমি নামোনি কেন একটুখানি? হ্যাঁ গো, কবে যে তুমি একটু সিঁড়িতে ওঠো, তাহলে একটু হেঁটে হেঁটে উঠবে। কবে যে এই তো উঠবে, এই দেখো উঠবে। চলো, এই দেখো আমার হাত ধরে দিয়াল ধরো, দিয়াল 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 ধরো, 10-12 দিন দিয়াল ধরো, দেখো ডাক্তার বলছে না না তার বেশি 15 দিন। হ্যাঁ দেখছো? হ্যাঁ, দিয়াল ধরে ধরে ওটা শিখিয়েছি ওকে আমি, যে বাবু উঠবি, একটা সিঁড়ি একটা সিঁড়ি একটা বাইরে ওরে বাবা বড়দের মতো। আমি বাবু উঠবি, তুমি ওকে নিয়ে আসবে হাঁটা রে, দিয়াল ধরো দিয়াল ধরো দিয়াল ধরো, একটা সিঁড়ি একটা পা, সিঁড়ি একটা পা দেখছো তো? হ্যাঁ চলো ধরো, দিয়ালটা ধরে রাখবে, দিয়াল ধরো দিয়াল ধরো। হ্যাঁ, এই বয়সে ইয়ং বয়স, তুই একটা করে সিঁড়ি ওঠ না বাবু, ওরম ভাবে কেউ ওঠে? হ্যাঁ হ্যাঁ, এরম ভাবে ওঠো। চলো এবার একে আমি হাঁটি হাঁটি তাহলে নিয়ে যাবো। দিয়াল ধরো দিয়াল ধরো, হাতের শু ওপেন করো, খোলো খোলো, পেছন দিয়ে খোলো, পেছন দিয়ে টানো, পেছন দিয়ে টানো, জুতো খুলে ঘর ঢুকতে হয় বাবা, জুতো খোলো, টানো টানো, পেছন দিয়ে টানো। কীভাবে টানা শিখিয়েছিলাম তোমাকে আমি? এইভাবে বসো বসো, বসেই খুলতে হয়, বসেই খুলতে হয়, আমাদের মতন বসে খুলতে হয়। এইভাবে দেখো, এই দেখো, এইভাবে দেখো, এইভাবে এইভাবে এইভাবে। ওইটা খোলো, তুমি ওটা খোলো, হ্যাঁ ওটা খোলো, হ্যাঁ খোলো, তোমাকে তো শিখিয়েছিলাম। এই তো ভেরি গুড বয়। এবার জুতোটা রেখে এসো জায়গায়, যাও, জুতো সেই ওপরে রেখে এসো, তাকের ওপরে যাও, জুতো দুটো নাও, এইটাও নাও, এই ওরে ওর তাকের উপর রাখতে হ্যাঁ যাও, তাকের ওপর রাখো, যাও চলো খেয়াল রাখিস। চলো, এইখানে এইখানে চলো, এইটাতে এইটা দিয়ে, এটা কি হলো? তোলো জুতোটা, তুলে নিয়ে এসে যাও, তুলে নিয়ে এসে জুতোটা। কিরম বদমাস দেখো, এইখানে রেখে দাও, এইখানে এইখানে, জুতো ফেলে দিয়ে আসছে দেখো। এই মার খাবি, তোর জুতোর পরাচ্ছে আমি, চ আবার চ, তুই ফেললি কেন দিদার জুতো? দেখো আবার হাত তালে দিচ্ছে, দেখো জুতো ফেলে হাত তালে দিচ্ছে। তুই তোর জুতো নেই, তোর জুতো নেই, যে 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 তোর জুতো তোল, যা। কেমন বল, হিটের দরজা ধাক্কাবে। এখন এসে দেখো আমি পুজো টুজো করে নিলাম, আর মা এখানে সবজি আমাকে জোগাড় করে দিচ্ছে, বলছে তুই এগুলো কেটে দে, তারপর রান্না বসাবো। তো আমি এই যে তাড়াতাড়ি করে দেখো সব সবজি সবজি রান্না হবে, আজকে ঢেঁড়স আলু ভাজা হবে, আর হচ্ছে তোমার পটলের তরকারি হবে, তো সেইগুলোই কেটে দিলাম, আম ডাল হবে। তো তাড়াতাড়ি করে কেটে সব জোগাড় টোগাড় করে দিলাম। আর এইদিকে রুদ্র দেখছো খেলছে, ও আমার মেশিনে উঠছে, ওই দেখো মেশিনে সুইচ দিচ্ছে, মেশিনে উঠছে, আর ওরই খেলনা নিয়ে একবার করে সব ফেলছে, কী যে করবে বুঝতে পারছে না। এবার আমি একটু জল দিয়ে গেলাম, ও জল খাবে বলে করছে। আর এখন জল আমার ছেলে বলতে পারে না, শুধু ইশারা করবে, আর নাহলে করে চিল্লাবে, জল খাওয়ালে জলের দিকে থাকে, তাই আমি জল দিতে হয়। ও শিখে যাবে, হয়তো সবাই বলছে একটু দেরি করে, অনেকে একটু দেরি করে কথা বলতে পারে, ওর তো সবাই 1.5 বছর হয়েছে, হয়তো শিখে যাবে। মাঝে মাঝে আমার আবার টেনশন হয়, কথা বলছে না কেন, আমি তো তাও স্ক্রিন টাইম দিই না, তাও দেরি হচ্ছে কেন জানি না। কিছু কিছু কথা বলতে চেষ্টা করে, বলতেও পারে, কিন্তু সব বলে উঠতে পারে না। দেখো আমার সিংহাসন পরিষ্কার চলছে, এই দেখো পরিষ্কার, এখানে সব এগুলো দিয়ে গেল আমার হাতে, ঠিক আছে। এবার গোপালের সাথে কথা বলছো, গোপালের সাথে, গোপালকে কি বলছো শোনোই, তোমরাই শোনো। এই যে দাদা, দাদা বলতে দেখো, আমার ঠাকুরঘরটা পরিষ্কার অপরিষ্কার, তো আমার ছেলে পরিষ্কার করছে, তাই তোমাদেরও যদি লাগে আমাকে বলবে, বিনা পয়সায় একে পাঠিয়ে দেবো। দাদা বলে ডাকছে, গোপালকে দাদা বলে ডাকছে। ওখানে হচ্ছে লক্ষ্মীকে শুয়ে অনেকক্ষণ ধরে আদর করছিল, এতক্ষণ ধরে। আমি মারবো না, আমি কি করব, আমি রাখবো, আমি না বুঝে আর এখানে চুপচাপ বসে আছি, তাই কি বলি, যা করছে করে নি, তারপর যাব। দুবার গুছালাম, দুবার আবার কেটে দিল। এই যে মনে হচ্ছে আমাকে দিতে আসছে, ঠিক। হ্যাঁ ওখানে রেখে দে, এখানে রেখে দে, নিচে রাখ, আমাকে দিতে হবে, নিচে রাখ, ওখানে নিচে রাখ। হ্যাঁ সব জায়গায় রেখে জড়া করেছি, হ্যাঁ যা যা। এই আমার
মাথা গরম আছে, সরে যা আমার সামনে থেকে তুই। বাবু সারে আমার বিশ্বকর্মাটা গেল রে, আমার বিশ্বকর্মা গেল। মা তুমি আসো, আমার কাছে মার খাবে, মা আমার কাছে মার খাবে। তো এখন দেখো আমি এখানে খেতে চলে এসেছি, আর মা বললো আমি দুধের সাথে খেলছি, তুই তাড়াতাড়ি করে খেয়ে নি। আমি ওই জন্য সব তাড়াতাড়ি করে খাবারটা বেরিয়ে খেয়ে দিয়ে নিলাম। আর এখন মারও খাওয়া হয়ে গেছে, আর দেখো দুজনে মিলে কি করছে। এই যে আমার মায়ের আজকাল পুরো বাঁদর তৈরি হচ্ছে, একটা পুরো বাঁদর। আমি কিচ্ছু বললে ছুটতে চলে যাচ্ছে ওইখানে, মানে যে মা একদম বাঁচিয়ে ফেলবে ওকে। আর ওখানে গিয়ে বেগ নিচ্ছে, দেখো ওখানে গিয়ে বেগ নিচ্ছে আমার উপরে, ঠিক আছে। এখানে একা একা বেগ নিতে পারলো না, বকলাম, হুড়ুর করে চলে গেল ওখানে, শুয়ে পড়ে আবার ওখান দিয়ে বেগ নিচ্ছে। একদম বাঁদর তৈরি হচ্ছে, বাঁদর। কিচ্ছু বলে না। আমার বাবা আসলে তো ওর পুরো মানে 4টে হাত পা থেকে 6 হাত পা হয়ে যায়, 8 হাত পা হয়ে যায় মনে হয়। ফড়িংয়ের মতন লাফিয়ে লেবে বেড়ায়, ফড়িংয়ের মতন। আমার বাবা বলে ভাই একটু শুতে দে, ভাই একটুখানি তোদের বাড়িতে এসি আছে একটু শুই। আমার বাবা বলবে, আমি তো হাত চাইতে শেষ, বলবে তোদের বাড়িতে এসি আছে, আমার বাড়িতে এসি নেই, তুই একটু শুতে দে ভাই। এই হচ্ছে সেই ভাই। তো দেখো এখন আমরা রেডি হয়ে গেছি, আর আমার কিউটি পাই নতুন জামা পরে রেডি হয়ে গেছে আমার কিউটি পাই। এখন আমরা যাচ্ছি হচ্ছে অক্ষয় তৃতীয়াতে, প্রীতমদের দোকানে অক্ষয় তৃতীয়া করেছে, বৌদি বলেছে পুরোতে আড়াতে, তাই এখন সেখানেই আমরা যাচ্ছি। তো চলো তোমাদেরকে গিয়ে তোমাদের সাথে কথা হবে, তোমাদেরকে দেখাবো ঠাকুর কেমন ঠাকুর করেছে, চলো। আর আমি দেখো নতুন জামা পরেছি, জামাটা আমাকে একদিন গিফট করেছিল পয়লা বৈশাখে, তো পরতে টাইমই পাইনি, তাই জন্য অক্ষয় তৃতীয়া পরলাম সাদা সাদা। আমার ছেলের আমি ম্যাচিং করে পড়েছি, ইচ্ছা করে এত ফটো তুলবো তাই। দেখো বৌদির পুজো এখন সম্পন্ন হয়ে গেছে, এখন আমরা মেট করা বলছি, মানে আমি সবাই লাস্টে এসেছি, আমার গাড়ি লেট গাড়ি। আমার দিয়ে খাটাও, আমায় দিয়ে খাটাও। দেখেছো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এখানে ভালো হয়েছে। আরে আমি কাজ করছিলাম জানো, আমি তাড়াতাড়ি করে আসছি, আরো দেরি হতো, কিছু সাজিয়ে দিয়ে দেবো। আর দাও দাও, আমি সব প্রসাদ দিয়ে দিচ্ছি, দাও তো। এই যে প্রসাদ সাজানো গোছানো হচ্ছে, এই যে আমি এখানে প্রসাদ দিচ্ছি, ঠিক আছে, প্রমাণ রেখে দিলাম, অনেকে কাজ করি না এসে সব করে দিচ্ছি, তখন থেকে আমি দিচ্ছি। কিন্তু থালা ধুচ্ছে, এই দেখো বাসন মাজছে এসে বালতির মধ্যে, বাসন তো বাসন। আমার কাছে কথা বলে তার কানে সব হাত বলা যাবে না, তো ঠাম্মি এসছে, তুই তো নাচছিলি আসবে এই যে রেডি করে রাখবে, যে আসবে একটা পুটুট করে দিয়ে যেই আছে খবর দিয়ে এই দাও। তুমি এত কাজ পানো আমার মা চপমুড়ি খাচ্ছে, আমার মায়েরও পিছন ছাড়ছে না, টোটালি পিছন ছাড়ছে না আমার মায়ের, দেখেছো রেগে যাচ্ছে, ডাকে রাগ, দেখো দিও না মুড়ি দেওয়ার মুখে, ফেলে দেবে দেখো, ফেলে দেবে দেখো, যে বুঝলে চপ মুড়ি দেবে, যখন যে মুড়ি দেবে কিচ্ছু দেবে না। ওই যে মায়ের কোলে ভালো করে গিয়ে বসছে, বুঝেছো, এই যে বসছে এর একটাই কারণ হচ্ছে চপ মুড়িটা খাওয়ার জন্য। চপ নিবি না, মুড়ি নে, মুড়ি নে, এই জায়গা নেবে না, দেখেছো তো এত পরিমাণে। চলো তুমি থালা আমার দূরে রাখো, কিন্তু একটা লাদ দিয়ে বেরোতে দিয়ে কিন্তু থালা তোমার। এ দেখ কত প্রিং প্রিং রাখিস রে, এই দেখ তো রিং প্রিং রাখ দেখাচ্ছি আমি। না নেবে না, চপ নেবে, ও যা চাই চাক, তুমি যাবে খেয়ে নাও, ও কত ও তাকিয়ে থাকুক, তুমি খেয়ে নাও। এ ভাত খেয়েছে, এই দেখো, তাহলে মেজেটা কি খেয়েছে আমাকে প্লিজ তোমার একটু জানিও তো। এ ভাত খেয়েছে আর মেজেটা কি খেলো, তাহলে মেজেটা কি খেয়েছে, হঠাৎ করে মেজেটা এরকম কেন হয়ে গেল আমার। এই যে খেয়েছে কম, ছড়িয়েছে বেশি, দেখো মা আমার মায়ের হাত থেকে থালা ফেলে দিয়েছে, এরকম করেছে দেখো। এবার একে কি বলবো বলো, তোমরাই বলো। এই
এই দেখ টাকা দেখি সবাই দেখে নিচ্ছি কিন্তু এই দেখ কি রে তুই ভোলা ভালা সাজিস না ভোলা ভালা তুই মোটে ভোলা ভালা নস দেখেছো মনে হচ্ছে কিচ্ছু জানে না কিচ্ছু জানে না দুষ্টু ও দুষ্টু বাবা আমার দিদিরা দুষ্টু বাবা তো এখন আমাদের রাতের খাওয়া তো কমপ্লিট আমি অর্ধেকটা বাসন মেজে গেছি তখন মা খাচ্ছিল তা মা এসছে বললাম তোমাকে বাসন মাজতে হবে না যা আছে আমি সব মেজে দেবো ওই জন্য তাড়াতাড়ি করে দেখো বাসন টাসন যেগুলো আগে মেজেছিলাম যেগুলো সব গুছিয়ে রেখে দিলাম এবারে বাকি বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে ধুয়ে রেখে দিলাম রেখে দিয়ে আরও যা যা ঘরের কাজ ছিল সেগুলো করলাম মেশিনে বসলাম তো আজকে ঘুমাতে ঘুমাতে প্রায় বেজে গেছিলো 1:45 তারপরে কি ঘুমিয়ে পড়লাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য